যার বুদ্ধি আছে তার কিন্তু টাকা নেই, এবং যার টাকা আছে তার কিন্তু বুদ্ধি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। আমি ঋতু, প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, বরাবরের মতো আমার পাশে আছেন, তারা হয়তো অবশ্যই জানেন। আর যারা যারা আমার এই ভিডিওটি বর্তমান দেখতেছেন, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এই ভিডিওটা কোন ক্যাটাগরির। অর্থাৎ আমি কিন্তু বরাবরই আমার খামারের নতুন নতুন আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, এবং আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো মূলতই হচ্ছে আমার অ্যাগ্রো ফার্মের থেকে, অর্থাৎ খামার সম্পর্কে উদ্যোক্তা ভাই এবং বোনেদের জন্য মূলত আমি ভিডিও তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে যে যারা নতুনভাবে ছাগলের খামার দিতে চাচ্ছেন, অর্থাৎ যারা পরিকল্পনা করতেছেন যে ছাগলের খামার করবেন বা এই সেক্টরে আসবেন, তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। আজকে মূলত আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে কারা কারা ছাগলের খামার করবেন না। অর্থাৎ আপনারা যদি আপনাদের মনের মধ্যে বা আপনারা যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ছাগলের খামার করবেন না। তো কয়েকটা বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ভিডিওটি যদি স্কিপ না করে পুরোটাই মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো প্রথমে বলবো যে ছাগলের খামার কারা করবেন না। এক নাম্বার হচ্ছে হাউসিং। হ্যাঁ, হাউসিং বলতে যে আপনার যে বাড়ির পরিবেশটা, চতুর্দিকের প্রতিক্রিয়া পরিবেশ যদি আপনি না বুঝেন, হ্যাঁ, তাহলে আপনি কখনোই ছাগলের খামারে আসবেন না। যেমন হচ্ছে আপনার পরিবেশটা কিরকম, চারপাশের পরিবেশটা কিরকম, আপনি ছাগলের খামার কোথায় ঘর তুলবেন, কোথায় কিভাবে ঘরটা হচ্ছে পরিকল্পনা মাফিক একটা ছাগলের সুস্বাস্থ্য ঘর তৈরি করবেন, হ্যাঁ, স্বাস্থ্যসম্মত পরিবেশ একটা তৈরি করবেন। তো এই যে মানে পরিবারের যে আশেপাশের যে জায়গাটা এবং নিজের বাড়ি, ফ্যামিলি সবকিছু যদি আপনি না বুঝেন, তাহলে আপনাকে ছাগলের খামারে আসার দরকার নেই। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ফিট সম্পর্কে না জানেন, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনার কি ধারণা আছে, মানে ফুলফিল ধারণা আছে, আপনি কি সেই বিষয়টাতে লাভবান হতে পারবেন, আপনি কি সেই বিষয়টা নিয়ে মনোযোগ সহকারে অর্থাৎ সততার সাথে কাজটা চালিয়ে যেতে পারবেন বা কাজটা শুরু করতে পারবেন। যদি এই ধারণাটা বা এই সৎ সাহসটা আপনার মধ্যে না থাকে, তাহলে আমার মনে হয় যে আপনি সেই সেক্টরে আসবেন না, সেই কাজটা করবেন না। কেননা বেকার অযথা সেই কাজে এসে আপনার মূল্যবান সময় নষ্ট করলেন, আপনার পরিশ্রমটা তো ব্যয় মানে বৃথা হয়ে গেল, এবং আপনি সেখানে যদি কিছু পরিমাণ টাকাও ইনভেস্ট করেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে লস হবে, আপনি ধরা খাবেন। তারপর আপনাদেরকে বলবো যে আপনাদের যদি ঘাসের জমি না থাকে, অর্থাৎ চাষ করার মতো যদি কোনো জমি না থাকে, তাহলে আপনি ছাগলের খামারে আসবেন না। এই বিষয়টা এরকম যে আপনার যদি জমি না থাকে চাষ করার মতো, বিশেষ করে ঘাস, আপনি কিন্তু ছাগলের খামার করতে পারবেন না। আমি মনে করি এটাই হচ্ছে একমাত্র বাধা ছাগলের খামার মানে তৈরি করার। দেখেন, যার বুদ্ধি আছে তার কিন্তু টাকা নেই, এবং যার টাকা আছে তার কিন্তু বুদ্ধি নাই। তো এই যে এরকমই যে আমার মাথায় অনেক প্ল্যান আছে, অনেক আমি কাজ করতে চাই, উদ্যোক্তা হতে চাই, এটা সেটা করব, কিন্তু আমার কি নাই, অর্থ সম্পদ নাই, তাহলে তো আমি পারবো না, তাই না? এখন দেখা হচ্ছে যে ছাগলের খামারের বিষয়টা এইরকম, আপনার যদি জমি থাকে আপনি ওইখান থেকে ঘাস চাষ করতে পারবেন এবং ছাগলের খামার আপনি দিতে পারবেন। একটা বিষয় আপনারা অবশ্যই একটু মানে বোঝার চেষ্টা করবেন, আমরা যারা গ্রামে কৃষিকাজ করি, হ্যাঁ, যারা কৃষিকাজ করি, বিশেষ করে আমরা হচ্ছে ধান চাষ করি বিভিন্ন রকম, যেমন ধান, গম, ভুট্টা, তামাক, এগুলো আমরা চাষ করি। আপনারা হয়তো জানেন না যে কোনোটা মানে ফসলেই কিন্তু 6 মাসের আগে হয় না। তামাক 3 মাসেই হয়, কিন্তু ধান, গম, ভুট্টা ইত্যাদি আর কি, এগুলো কিন্তু হইতে 6 মাস লাগে। আর ছাগলের খামারের যে ইনকামটা, সেটাও কিন্তু
বছর 6 মাসের ইনকাম। ধরেন আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছে কিছু জমিতে ধান লাগাইছেন বা ভুট্টা লাগাইছেন, তো সেইখান থেকে মনে করেন যত্ন পরিচর্যা করতে হবে, মানে ধাপে ধাপে খরচ আপনাদেরকে করতে হবে, তাহলে একটা ফসল আপনি পাবেন। এবং সেটা অনেক পরিশ্রম এবং খাটুনি সাপেক্ষ। আর আপনি যদি খামার করেন, সেই জায়গায় আপনি যদি ওই যে চাষবাসের যে জমিটা আছে আপনার, ওইখানে যদি আপনি চাষ না করে যদি ঘাস চাষ করেন এবং সেখান থেকে যদি ছাগলের খামার করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি খামার করতে পারবেন। তো যারা যারা ছাগলের খামার করবেন না, অর্থাৎ যাদের জমি নাই চাষ করার মতো, তারা ছাগলের খামারে আসবেন না। আর আমি মনে করি আপনারা এই স্বপ্নটাও দেখবেন না যে খামার করব ছাগলের বা গরুর, এটা মোটেও উচিত হবে না। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে যাদের একটুও কাজ করার আগ্রহ নাই, এনার্জি নাই, অর্থাৎ যারা হচ্ছে কামচোর কতগুলো মানুষ আছে তাদেরকে বলতেছি, তারা কখনোই ছাগলের খামারে অন্তত আসবেন না, গরুর খামারে অন্তত আসবেন না। বিভিন্ন রকম বিজনেস আছে যেগুলো হচ্ছে খাটাখাটনি কম, পরিশ্রম কম, সেগুলো করতে পারেন। কিন্তু এই যে এগ্রিকালচার টাইপের যে হচ্ছে খামার যে ব্যবস্থাগুলো, এগুলাতে আসবেন না, কেননা এগুলাতে প্রচুর খরচ এবং প্রচুর খাটাখাটনি করতে হয়, সময় দিতে হয়। হ্যাঁ, তাহলে সেখান থেকে ইনকাম করা সম্ভব। তো যারা অলস মানুষ তারা কখনোই ছাগলের খামারে আসবেন না। আর সেটা আরেকটা কথা বলবো যে ছাগলের খামারে যারা হচ্ছে ঘাস চাষ করার আগ্রহ নাই, তারাও কিন্তু আসবেন না ছাগলের খামারে, পারবেন না, ঘাস ছাড়া পারবেন না। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে হচ্ছে এই যে বিজনেসটা, ছাগলের বিজনেসটা, এটা কিন্তু মানে বিষয়টা এরকম মান্থলিও ইনকামটা না, আবার অনেক সময় দেখা যায় যে আপনি শুরু করলেন, সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না। মিনিমাম 1 থেকে 2 বছর আপনাকে সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সেখান থেকে আয় করতে পারবেন। তো যখন এক পর্যায়ে আপনি শুরু থেকে ছাগলের খামারটা একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন, তখন কিন্তু আপনি সেখান থেকে আয় করতে পারবেন, তখন আপনি মাসিক ইনকামও করতে পারবেন, তার আগে নয়। এখন একটা ছাগলের খামার শুরু থেকে অর্থাৎ 0 থেকে মিনিমাম 2 বছর সময় দিতে হবে, তাহলে একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব। এবং আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি আপনার নিজের চাহিদা এবং হচ্ছে পরিবারের সংসারের যাবতীয় খরচ ছাগলের খামারের উপর নির্ভরশীল না করে, আপনার যদি আলাদা ইনকামের সোর্স থাকে, বাড়তিভাবে ইনকাম করতে পারেন, যেগুলো থেকে আপনার সকল চাহিদা পূরণ হবে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ছাগলের খামারে আসবেন। তাছাড়া ছাগলের খামারে আসার দরকার নেই, কেননা আজকে খামার দিয়ে কালকেই কিন্তু আপনি সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন না, ভালো প্রফিটও আনতে পারবেন না। কাজেই যাদের ধৈর্য নাই তারা কখনোই এই সেক্টরে আসবেন না। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ছাগলের খামারে কারা আসবেন না, যারা অন্যের উপর নির্ভরশীল। কখনোই অন্যের উপর নির্ভরশীলতা দিয়ে এই সেক্টরে এসে কখনোই আপনারা সফল হতে পারবেন না। আপনাদেরকে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে, অনেক কর্মঠী হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তাহলে এই কাজগুলো করতে পারবেন। এবং হচ্ছে ইনভেস্ট করার মতো আপনাদের অর্থ থাকা লাগবে, সময় দিতে হবে, প্রচুর কাজ করতে হবে। এবং হচ্ছে আমি একটা কথা বলি যে ছাগলের খামারে একমাত্র তারাই সফল হতে পারে যারা প্রচুর হার্ড ওয়ার্কার, অর্থাৎ যারা প্রচুর কাজ করতে পারবে, সময় দিতে পারবে এবং হচ্ছে যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করে নিজেকে মানিয়ে নিয়ে শক্ত হাতে সবগুলো পরিচালনা করতে পারবেন, তারাই ছাগলের খামারে সফল হতে পারবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে যদি আপনাদের জন্য করলাম, যারা ছাগলের খামার নিয়ে পরিকল্পনা করতে চাচ্ছেন, মূলত তাদের জন্যই আজকে এই ভিডিওটা করা। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আরো অনেক প্রকার বিষয় আছে যেগুলো ভালোভাবে বুঝে শুনে তারপর আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়া উচিত আপনাদের। আর আপনাদেরকে একটা কথা বলি যে ছাগলের খামারে আপনারা যত পরিমাণে হচ্ছে খাবার খরচ, অর্থাৎ খরচের পরিমাণ যত কমাতে পারবেন, ততই কিন্তু আপনারা সেখান থেকে আয় করতে পারবেন, লাভবান হতে পারবেন। বাচ্চা উৎপাদনের যে প্রক্রিয়াটা সেটা আপনাদেরকে ঠিক রাখতে হবে এবং ছাগলের বিশেষ যত্ন ও পরিচর্যা নিতে হবে, মানসম্মত খাবার ব্যবস্থা করতে হবে, পরিকল্পিত ঘর তৈরি করতে হবে, পরিবেশটা
সুস্বাস্থ্যবান একটা পরিবেশ তাদেরকে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি হচ্ছে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এবং হচ্ছে এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের উত্তর হয়তো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে কোনো প্রয়োজনে দাহাগ্রাম এগ্রো অল টাইম আপনাদের পাশে আছে এবং আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর আপনারাও পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, তারপরেও আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি মানে বোঝার সমস্যা হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দয়া করে কেউ আজে বাজে মন্তব্য করবেন না, এতে কিন্তু আমারও খারাপ লাগে। পারলে ভালো মন্তব্য করে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আর ভালো না লাগলে অ্যাভয়েড করে চলবেন। হ্যাঁ, আমি মানে হচ্ছে আপনাদেরকে একটা কথাই বলবো যে ভালো যদি লাগে তাহলে আসবেন, ভিডিও দেখবেন, ভালো মন্তব্য করবেন, পারলে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের জন্যই মূলত আমরা কাজ করি এবং হচ্ছে আপনারা যদি ভালো ভালো মন্তব্য করেন, উৎসাহ দেন, তাহলে আমাদের ভালো লাগে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।